এখন দেখবেন হজ সংবাদ। সরকারি ব্যবস্থাপনায় দেশের ৭০% আগ্রহী নাগরিককে হজে পাঠানোর পরিকল্পনা রয়েছে সরকারে। তবে এই বছর মোট কোটার মাত্র ৫% সরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। নিবন্ধিত এজেন্সি ছাড়া মধ্যস্বত্বভোগীদের সাথে লেনদেন করে হজযাত্রীদের কেউ প্রতারিত হলে হাব কোনো দায় নেবে না বলে জানান সংগঠনটির নেতারা। মিজান শাহজাহানের রিপোর্ট। ২৫৯টি নিবন্ধিত এজেন্সি ও সরকারি ব্যবস্থাপনায় এবার হজে যাচ্ছেন ৮৫,০০০ বাংলাদেশি। হজযাত্রীদের হয়রানি কমানোর জন্য সৌদি আরবের ইমিগ্রেশনও ঢাকায় হচ্ছে বলে জানান হাবের সভাপতি। তিনি বলেন, এজন্য সৌদি ইমিগ্রেশনের ৭০ জন কর্মকর্তা কাজ করছেন হজ ক্যাম্প ও বিমানবন্দরে। যারা নিবন্ধিত হজযাত্রী তারা সকলেই যাবেন, কেউ আর বঞ্চিত হবেন না ইনশাল্লাহ, এবং তারা কমফোর্টেবলি যাবেন, স্বাচ্ছন্দ্যপূর্ণ বিড়ম্বনাহীনভাবে যাবেন। ফ্যামিলির লোকজন উনি পৌঁছার পরে জানতে চায় যে তিনি পৌঁছেছেন কিনা সেখানে, আবার তারাও দ্রুত ফ্যামিলিকে জানাতে চায়। এই ক্ষেত্রে এখন কিন্তু আমাদের টেলিযোগাযোগ ব্যবস্থাও অনেক উন্নত। যেসব এজেন্সি হজযাত্রীদের সাথে প্রতারণা অনিয়ম করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয় নিবন্ধিত সবাই সময় মতো হজে যেতে পারবেন বলে জানান ধর্মমন্ত্রী। কোনো এজেন্সি যারা গেছেন তাদের মধ্যে কেউ যদি প্রতারিত হয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন বা অসুবিধায় পড়ে থাকেন, তার এগেইনস্টে আমরা কিন্তু আমাদের আইনের নীতিমালার আলোকে শাস্তি প্রদান করেছি। লাইসেন্স বাতিল করে দিয়েছি বা 5 বছর লাইসেন্স সাসপেন্ড করে দিয়েছি, হয়তো 20 লাখ টাকা জরিমানা দিয়েছে। 9 মে শুরু হয়েছে এবারের হজ ফ্লাইট। 12 জুন পর্যন্ত 228টি ফ্লাইটে সব নিবন্ধিত হজযাত্রীকে সৌদি আরবে পৌঁছে দেওয়া হবে বলেও জানান ধর্মমন্ত্রী। মাইজিপি অ্যাপে রুমিং চালু করে দেশীয় সিম দিয়েই স্বজনদের সাথে সৌদি আরব থেকে নির্বিঘ্নে যোগাযোগ করতে পারবেন গ্রামীণ ফোনের গ্রাহকরা। হজ সফরে নিশ্চিন্ত থাকুন নিজ নম্বরে, রুমিং অ্যাক্টিভেট করুন মাইজিপি অ্যাপে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। মাশাআল্লাহ, কত অল্প বয়সী তোমরা হজে যাচ্ছ। টেনশন হচ্ছে? আরে না, কোন নম্বরে ফোন দিয়ে তোমাদের পাবো? আমরা তো গ্রামীণ ফোন নম্বরেই রোমিং করেছি। রোমিং? গ্রামীণ ফোন রোমিং মানে বিদেশেও আমাদের একই নম্বরে পাবে। গ্রামীণ ফোন নম্বরে রোমিং চালু করে দেশের বাইরেও থাকুন প্রিয়জনের কাছে।